সম্মানিত উপস্থিতি, আমাদের উমরা প্রশিক্ষণ ইনশাআল্লাহ অল্প কিছুর মধ্যেই শুরু হবে। সময় আমরা আমাদের উমরা যাত্রীদেরকে আমরা কীভাবে প্রশিক্ষণ দিয়ে কীভাবে উমরা করতে হয় সব সময় আমরা এইভাবে আমরা দিয়ে থাকি। যে বায়তুল্লাহ সফর, মদিনার সফর কীভাবে সুন্দরভাবে করতে পারেন হযরত বিশুদ্ধ আকারে, খুব সুন্দর আকারে আপনাদেরকে বুঝিয়ে দিবেন। তাই এর ধারাবাহিকতায় আমরা আমাদের এখন এই উমরা প্রশিক্ষণ কর্মশালা শুরুতে কালামে পাক থেকে তিলাওয়াত করবেন হযরত মাওলানা বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم وسماكم المسلمين। দুই একটি কথা বললে আমি কথাটা শেষ করব। প্রথমত আমাদের এইখানে এই অফিসের 2011 সালে ওইটা আমরা যাত্রা শুরু করি, আর বর্তমানে চলছে 2025। এখানে দীর্ঘ 14 বছরের পদযাত্রায় আমরা কাজ করে থাকি, যে পাসপোর্ট, টিকিট, উমরা এবং হজ, মেন পাওয়ার ইত্যাদি ইত্যাদি। আমরা অত্যন্ত দক্ষতার সহিত, এবং আমাদের যে অফিস আছে অফিসের অনেক জিনিস হিসাব নিকাশ করতে হয়, যে অনেক সমস্যা আছে। আপনারা জানেন যে বাংলাদেশের অনেক প্রতিকূল সমস্যা দেখে আমরা অনেক স্বচ্ছভাবে কাজ করার জন্য এখানে আপনাদেরকে আমরা এই বিয়ানীবাজারে প্রথম আমরা গত বছর থেকেই যে আমাদের এই ট্রেনিং গুলো সিলেটে থাকে, তখন আমরা সিলেটের কথা এত দূরই আপনাদের মুরব্বীদের জন্য আমরা এইগুলা বিবেচনা করে আমি এবং আমার পরিচালক বৃন্দদেরকে নিয়ে এইটা পরামর্শ করি যে আমাদের বিয়ানীবাজারের মধ্যেই আমাদের উমরার প্রশিক্ষণ কর্মশালা আমরা দিব। আমাদের আলহামদুলিল্লাহ প্রতি মাসেই আমাদের উমরা গ্রুপ থাকে, সিলেট থেকে ডাইরেক্ট এবং ঢাকা থেকে ট্রানজিট ফ্লাইটে আমাদের প্রতি মাসেই আলহামদুলিল্লাহ উমরা ফ্লাইট পরিচালনা হয়ে থাকে। আমাদের উমরা আমরা যে প্রতি মাসেই আমাদের যে উমরা যাত্রী আছেন ইনশাআল্লাহ ওনারা কীভাবে আল্লাহর ঘরে মসজিদ, রওজা জিয়ারত সব কিছু আমরা ট্রান্সপোর্ট আমাদের মক্কা থেকে, আপনাদের যারা সিলেট থেকে ঢাকা থেকে ট্রানজিটে যাবেন, আপনারা দুবাই হয়ে যাবেন, তখন আপনাদের দুবাই গিয়ে এহরাম বাঁধতে হবে, হুজুর বলবেন ইনশাআল্লাহ। আর যারা আপনারা সিলেট থেকে ডাইরেক্ট জেদ্দার উদ্দেশ্যে যাবেন, আপনারা সিলেট থেকে এহরাম বেঁধে যাবেন। আমাদের এখানে অনেকের ফ্লাইট আছে আপনারা 25শে অক্টোবর, অনেকের ফ্লাইট আছে আপনার 4 নভেম্বর, অনেকের ফ্লাইট আছে 14 নভেম্বর, আর কিছু যাত্রী আছেন আপনারা 9 ডিসেম্বর, কিছু যাত্রী আছেন 15 ডিসেম্বর, কিছু যাত্রী আছেন আপনারা 24 ডিসেম্বর। আর আমাদের নভেম্বরের আপনার 28 তারিখে আরেকটা সিলেট ঢাকা মদিনা হয়ে ফ্লাইট আছে, তারপরে আপনার 31 তারিখে আরেকটা আপনার সিলেট ঢাকা হয়ে মদিনা ফ্লাইট আছে। যে সকল যাত্রীদের মদিনা ফ্লাইট আপনারা আলহামদুলিল্লাহ মদিনাতে যখন মক্কার উদ্দেশ্যে যাবেন হুজুর বলবেন, তখন আপনারা ওখানেই আমাদের মুআল্লিম আছে, মুআল্লিম সবাইকে বলে দিবেন, ওখানেই আপনারা এহরাম বাঁধে তারপরে আপনারা মক্কার মধ্যে যাবেন। আর যেসব যাত্রী আপনারা ঢাকা থেকে দুবাই হয়ে আপনারা যাবেন জেদ্দায়, আপনারা দুবাইতে ট্রানজিট আছে, ওখানে আপনারা ওযু ইস্তেঞ্জা সব কিছু করে আপনারা এহরাম বেঁধে তারপরে আপনারা দুবাই হয়ে জেদ্দার মধ্যে যাবেন। হুজুর বলবেন সব বিস্তারিত আকারে কিভাবে এহরামের নিয়ম কিভাবে করবেন, কি বলবেন, হুজুর বিস্তারিত আকারে বলবেন, আপনারা শুনবেন। আর যেই সব যাত্রী আপনারা সিলেট থেকে ডাইরেক্ট জেদ্দার উদ্দেশ্যে যাবেন, এই যাত্রীগুলো আপনারা সিলেটের মধ্যে এহরাম বেঁধে আমাদের মুআল্লিম থাকবে, আপনারা সিলেটে ওখানে এহরাম বেঁধে পুরুষরা এবং মহিলা যারা আছেন এরা আপনারা নিয়ত করে হুজুর বলবেন নিয়ম নীতি, এখান থেকে আপনারা জেদ্দার উদ্দেশ্যে রওনা হবেন। তারপরে আমাদের বাস আসবে, বাসে আপনারা সবাই মক্কা থেকে আপনার জেদ্দা থেকে আমাদের বাসে মক্কা হোটেলও নিয়ে যাবে, হোটেলে আপনারা লাকিস রেখে আমাদের মুআল্লিমের মাধ্যমে আপনারা উমরা উনি সমাধান করে আপনাদেরকে হোটেলে দিবেন। তারপরে আপনারা এহরাম ব্যাংকে খাওয়া দাওয়া করে রেস্ট করবেন। তারপরে আমরা আমাদের
প্রতি উমরা যাত্রীদের একদিন মক্কা এবং একদিন মদিনা সিটি ট্যুর আছে। দর্শনীয় স্থানগুলো আছে, নবীজির জন্মস্থান, তারপরে আছে কোথায় কুরআন নাজিল হয়েছে, আরাফার ময়দান, মিনা, মুজদালিফা, সব কিছু আমাদের মুআল্লিম একদিন বাস রিজার্ভ করে আপনাদের মক্কার যে আশপাশ যে দর্শনীয় স্থানগুলো আছে ওইগুলো একদিন দেখাবেন। তারপরে আমাদের মদিনার, যখন আপনারা মদিনায় যাবেন, মদিনায় যাওয়ার পরে মদিনায় আমাদের মুআল্লিমে আপনারা বাস রেডি করে একদিন আপনাদের মদিনার যে দর্শনীয় স্থানগুলো আছে হুজুরে বলবেন কি কি আছে মদিনার মধ্যে দর্শনীয় স্থানগুলো আছে, ওই স্থানগুলো আমাদের মুআল্লিমে আপনাদের গাড়ি রিজার্ভ করে একদিন সকালে সব কিছু দেখায়া আপনাদেরকে আবার রুমের মধ্যে এনে দিবে। আর তারপরে আপনারা তো নামাজ পড়বেন, তারপরে মদিনার মধ্যে সবসময় যাবেন, নবীজি জিয়ারত করবেন, নবীকে সালাম জানাবেন। আমরাও যারা আছি আমাদের পক্ষ থেকে আপনারা সালাম পৌঁছে দিবেন নবীজির রওজায়। আমাদের সবার জন্য দোয়া করবেন যেন আমরা বারবার আল্লাহর ঘরে আর নবীজির রওজায় যাইতে পারি। আপনারা আল্লাহর ঘরে মেহমান হয়েছে, অনেক লক্ষ লক্ষ টাকার মালিক আছে, আল্লাহর ঘরে ডাক পড়ে না। এমনে আমি নিজেও দেখছি অনেক টাকার মালিক, কিন্তু আল্লাহর ঘরে উনার যাওয়ার তৌফিক হয় নাই। তারপরে ছেলেরা উনাকে টাকা দিয়ে অন্য মানুষ পাঠিয়ে উনার বদলি হজ বদলি উমরা করাইছে, কিন্তু উনার টাকা চেনে। এমন অনেক মানুষ আছে উমরায় যায়, উনার কোনো টাকা পয়সা নাই, কোথা থেকে যে রেডি হইয়া যায় নিজেও বুঝেন না। কিন্তু অনেক আপনারাও চোখ ইয়ে করে দেখবেন, অনেক মানুষ আছে লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু আল্লাহর ঘরে যাওয়া, নবীজির রওজা সালাম দেওয়ার এই পরিবেশ উনার হয় নাই। তারপরে উনি মারা গেছেন, উনার মারা যাওয়ার পরে উনার ছেলেরা উনার পক্ষ থেকে লোক দিয়ে উমরা করাচ্ছে। তো এখন দেখেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করছেন আল্লাহর ঘরে যাওয়ার জন্য। এটা বহুত বড় একটা নিয়ামত। আল্লাহর ঘরের আপনারা যাইবা, নবীজির রওজা আল্লাহর ঘরে লাব্বাইক ধ্বনিতে মুখরিত করবা। তারপরে আপনারা নবীজির রওজা যাইবা, রিয়াজুল জান্নাতে নামাজ পড়বা। হুজুরে এইসব বিস্তারিত হারে বলবেন, আপনারা শুনবা যে কিভাবে করতে হয়, আল্লাহর নবীজির রওজা সালাম করতে হয়। তারপরে আপনারা আমাদের যেই সময় যে কোনো অসুবিধা হয় আমাদের মুআল্লিম আছে, আপনারা মুআল্লিমকে বলবেন। তারপরে তো আপনারা মসজিদে মক্কার নামাজে যাইবেন, যেই সময় আজান হবে আপনারা ওখান দিয়ে করবেন যে আপনারা একটু মুরব্বী মানুষ, মুরব্বী মহিলা, আপনারা যদি নামাজের আগে বাহির হন তাহলে যাইতে যাইতে নামাজ শেষ হয়ে যাইবে। আপনারা আধা ঘন্টা আগে বাহির হবেন হোটেল থেকে, এখানে নামাজের সময় রাস্তার মধ্যে এমন জাম লাগে, তখন আপনারা বয়স্ক মানুষ যাইতে যাইতে যাইব কি 1 ঘন্টা। কিন্তু হোটেলের দূরত্ব আপনার 7 থেকে 8 মিনিট 10 মিনিটের ভিতরে হোটেলের দূরত্ব। এখানে এখন সৌদি সরকারে আপনার আশপাশ যত হোটেল আছে সব হোটেল ভাঙ্গি লইছে, ভাঙ্গিয়ে আপনার দূরে নিয়ে সব হোটেল দিয়া দিছে। তখন সামনে দিয়ে এই অবস্থা হইব যে সামনে দিয়ে আরো দূর দিব। ও কারণে হোটেল কিন্তু বাজেটের মধ্যে হোটেল ওইটাই লোক আমাদের যে বাংলাদেশি বেশিরভাগ হাজি হল যায়, এরা এই বাজেটের মধ্যেও যায়। আর যারা লন্ডন আমেরিকা থেকে যায় টাকা বেশি, এরা একটু বেশি টাকা দিয়া একবারে 5 মিনিট 4 মিনিটও হোটেল নেয়, এরা নেয়। আগে আমরা বাংলাদেশি হাজি হল অত টাকা দিয়ে করে না, এরা একটা সীমিতর মধ্যে করে। এই জন্য আপনারা সবাই আল্লাহর ঘরের মেহমান, আমাদের মুআজ্জম মেহমান হুজুরে সুন্দর আলোচনা করবেন। এখন আপনাদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আমরা সহকারী পরিচালক সার্ভিসগুলো একটু বলে দেই। আমরা আমাদের সার্ভিসগুলো দিয়ে থাকি, আমরা ইন্ডিয়া, নেপাল এই ট্যুর মানে আমরা ভিজিট দিয়ে থাকি। এরপরে আমরা মধ্যপ্রাচ্য, সৌদি আরব, এই আপনার কাতার, কুয়েত, এখানে আমাদের সার্ভিসগুলো দিই, কাজের জন্য লোক দিয়ে দিই। এমনকি আমরা আমেরিকা, কানাডা এবং স্পেন, ইউরোপ এবং আপনার অন্যান্য মহাদেশও আমরা সততার সহিত আমরা দিয়ে থাকি। যখন আমাদের এতদিন বয়স হয়েছে, আমাদের এখনো পর্যন্ত কোনো অবজেকশন বা কমপ্লেইন আসতে পারে না। আমাদের আপনারা খেয়াল করতে পারবেন, আতার এই যে যেগুলো আছে লাইসেন্স আছে, এগুলো আমাদের লাইসেন্স এর মাধ্যমে আমরা কাজ করতেছি। আর আপনাদেরকে মানে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করতে চাই, আপনারা যে আমাদের জন্য দোয়া করবেন যে আমরা এই ধরনের ভালো কাজ করতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য। দুঃখের বিষয়, আমরা কয়েকদিন আগে আমাদের 7 তারিখ এবং 10 তারিখের উমরা ফ্লাইট গেছে। তারপর পরে আপনার এই উমরা ফ্লাইট থেকে আমাদের যাত্রী 2 জন আপনার বাকি গেছে। তারপরে আপনার সৌদি এখন উমরা খুব কঠিন, এখন উমরার নিয়ম নীতি সৌদি সরকারে খুব কঠিন করছে। আপনারা চ্যানেলের মধ্যে, টিভি চ্যানেলের মধ্যে দেখবা, খুব কঠিন করছে। করার পরে আপনার এরা এখন 30 লক্ষ টাকা ফাইন করছে। তখন এখন আপনার এখন উমরা কঠিন করছে এই কারণে যে ওরে কম বয়স যারা, এরা এখন নিজের মা, বউ, স্ত্রী, ভাই, বোন এরা নিয়ে যাওয়া লাগে। আগে একটা আসিল না মানুষ, এখন কিছু আমাদের 7 তারিখের এবং 10 তারিখের 2 জন আপনার লোক বাকি গেছে গিয়া। এরা আমরা জিয়ারা করছে আইছে, আওয়ার পরে এরা আপনার আর রুমে আর আসে নাই, ওরা বাইরে চলিয়ে গেছে, কোনো খবর নাই। এখন তো সৌদি গভর্নমেন্ট আপনার ফাইন করছে যে
30 লক্ষ টাকা। যদি এরা 3 মাসের ভিতরে যদি এরা দেশে ফিরিয়া না আয়, 3 মাসের ভিসা আছে এবং টিকিট তো আপনার 15 দিনের টিকিট রিটার্ন আইত, কিন্তু 3 মাসে 90 দিন দিছে, 90 দিনের ভিতরে যদি এরা না আসে 30 লক্ষ টাকা ফাইনের বাদে লাইসেন্স বাতিল। তখন বুঝলেন আপনি উমরা এখন খুব কঠিন করেছে সৌদি সরকারে। তারপরে আপনার এখন হোটেল না ছাড়া ভিসা হয় না। সৌদি সরকার আরও এখন নতুন নিয়ম করছে, আপনার উমরা প্রথমে আপনার হোটেল, সরকার অনুমোদিত হোটেল বুকিং দিতে হবে, এই হোটেলের কাগজ দিয়ে আপনার ভিসা করতে হবে, তারপরে আপনার টিকিট। আর সিলেট থেকে তো হোটেলের, আপনার সিলেট থেকে ফ্লাইটের খুব ক্রাইসিস, ডাইরেক্ট ফ্লাইট আপনার সব সময় পাওয়া যায় না, এবং পাইলেও আপনার খুব হেডিক করা লাগে আর কি। তাই আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আর এখন বিদ্যুতের লুকোচুরি কষ্ট হইব, আপনারা আল্লাহ আপনাদের করতা সবর করতা। এখানে এই কষ্ট থাকি বেশি কষ্ট আপনার আল্লাহর বাড়ি দেখবা, হিনু আরও কষ্ট আছে। হুজুরে বলবা এইসব বিষয় নিয়ে কীরকম আছে, হুজুরে সবকে বিস্তারিত বলবেন। এখন আপনাদের সম্মুখে আমাদের প্রধান প্রশিক্ষক, আপনারা খুব সুন্দর করে শুনবা, বিস্তারিত হুজুরে বলবা সব বিস্তারিত আকারে। তারপরে আপনারা দোয়ার পরে হালকা আপ্যায়নের ব্যবস্থা আছে, আপনারা খাওয়া দাওয়া করে দেখবা সবে। এখন আপনারা হযরত মৌলানা আলী আহমদ সাহেব গুরুত্বপূর্ণ উমরা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবা। আপনারা সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كتابه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله إن الله غفور رحيم. সম্মানিত এসাল মদিনা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালের পরিচালক বৃন্দ, উপস্থিত আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, আমরা যারা উমরার বিষয়ে বিভিন্ন জিনিস জানার জন্য এখানে উপস্থিত হলাম, এর জন্য রব্বে করিমের দরবারে সকলে মন খুলিয়া শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সিলেটি ভাষায় কইলে ভালো হইব না, আমরা সকলে বুঝবো। শুকরিয়া হইল আপনারা তকদির আল্লাহ রাব্বুল আলামিনে মারিয়া তো ইসন যে আপনারা উমরা করতা, অনেকে হজ কররা। আল্লাহ শুকর, আমি গত বছর অর্থাৎ 24 সালও যেদিন সরকার পরিবর্তন হইল 5 আগস্ট, আমি 4 আগস্ট বিকালে রওনা দিছি, 5 আগস্ট কে পৌঁছেছি। তো আসলে আমি গরিব মানুষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে মায়া করিয়া আমারে উমরা করবার সুযোগ করিয়া দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আপনারা যারা বাছাই করলা, এটা হইল বাছাই করা। ওয়াজিতাবাকুম,
আল্লাহ বলেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম, তোমাদেরকে বাছাই করা হয়েছে জিহাদের জন্য। এটা একটা ইবাদত, একটা জিহাদের অংশ। ইনো জিহাদ কিতা শুরু মারামারি করতা না, কিন্তু দুইটা জিনিস। একটা হইলো যে আমি ইবাদত কষ্ট করতে এইখানে ইবাদত করতে গিয়ে কিন্তু কষ্ট আছে, আর একমাত্র ইবাদত হইল এটা মালি এবং জানি ইবাদত হইল হজ উমরা ইবাদত। একটা হইল আর্থিক ইবাদত, একটা হইল আপনার শারীরিক ইবাদত, একটা হইল শারীরিক এবং মালি ইবাদত। আর্থিক ইবাদত কি তা যাকাত দেই আমরা, শরীরে কষ্ট পায় না। মালি ইবাদত কি তা যাকাত দেই, আর শারীরিক ইবাদত কি তা নামাজ পড়ি। আর মালি এবং জানি ইবাদত হইল উমরা হজ, যেগুলো আমরা অর্থ ব্যয় করি, আবার সাথে সাথে শরীরেরও কষ্ট দেয়। এই যে উমরার যতদিনের আপনার এখানে থাকার ব্যবস্থা, এই ব্যবস্থার মাঝে আপনি কষ্ট করবা। কষ্টর ফায়দাটা আগে হই তো আপনার আর লাভ হইব, আমরা খাস বাদে হইব। ফায়দা হইল আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা কেউ যদি উমরা করে, হজ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে তার গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে কইরা আল্লাহ রাসূলে কেউ যদি উমরা করে, হজ করে, তাহলে এই হজ আর উমরা আর গরিবি দুইটা এক হইতে পারে না, এর গুরবতি আল্লাহ দূর করিলেন। সুবহানাল্লাহ। এই ইবাদত কষ্টর ইবাদত। এই ইবাদত তো আল্লাহ রাব্বুল আলামিন কইরা আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা উমরা এবং হজরে একসাথে পালন করো। এটা হজ আর উমরার যারা বিধান আছে, যে আমরা হজ তিন প্রকার, হজ্জে কিরান, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ হজর অবস্থা কিলা, তামাত্তু কিলা, আর কিরান কিলা আলাদা বিষয়। আর উমরা যেহেতু আলাদা সুন্নত ইবাদত, যে একটা ওয়াজিব নাই, মান্নত যদি করে কেউ তো ওয়াজিব, যে আমি আমার ও জিনিসটা হাসিল হইলে আমিও একটাকে উমরা করবো, এটা হলো ওয়াজিব। আর এমনি হলো সুন্নত। এই সুন্নতটা গুরুত্বপূর্ণ সুন্নত। আল্লাহর নবীজি কইন কোন ব্যক্তি যদি রমজান মাস উমরা করে, সে যেন আমার সাথে হজ করলো। সুবহানাল্লাহ। কারণ উমরা যেখানে পালন করবা ওখানে হজও তো পালন হয় না, হজ পালন হয়। তো উমরার গুরুত্বপূর্ণ ফরজ হইল দুইটা, হজ্জর তিনটা আর উমরার ফরজ কয়টা? দুইটা। আমরা মনে রাখি, আর তারা তো একটা গাইড দিবা, আমরার ভাই এনতে একটা গাইড দিবা, ওখানের মাঝে ফাইবা। উমরার ফরজ হইল দুইটা, যে দুইটা অলঙ্ঘনীয়, যেমন কোন ফরজে আইন, এই দুইটা যদি আপনার লঙ্ঘন হয়, আপনার হজ হইতো না। যেভাবে আমরা নামাজর 13 ফরজ আছে নানি, কোনো একটা বাদ পড়লে আর নামাজ হইব নি। ওয়াজিব বাদ পড়ে যদি আর আপনি নামাজও তাকিয়া বুঝেন আমার ওয়াজিব বাদ পড়ছে, তাহলে সহসেজদা দিলে আপনার নামাজ হইব। নামাজ পড়ে যদি মনে হয় যে আমার ওয়াজিব নষ্ট হয়েছে, কিন্তু নামাজ আবার পড়া লাগে। হাসান আইনি? আচ্ছা, তাহলে আমরা এই উমরা পালন করতে উমরার ফরজ কয়টা? দুইটা। একটা হইলো ইহরাম বাঁধা, আর একটা হইলো তাওয়াফ করা। ইহরাম বাঁধা আমার ভাই সরোয়ার ভাই, মাওলানা সরোয়ার ভাই কইছেন যে ইহরাম বাঁধার আপনারা বিস্তারিত হইয়া লাভ নাই, আপনারা দুইটা রোড হইবা। একটা হইলো আপনার, যেহেতু আমরা বাংলাদেশি হাজি, বাংলাদেশি হলে দুইটা ব্যবস্থা এখন, মূলত আগে আসিল একটা, এখন হলো দুইটা কিলা ও ট্রানজিট হওয়ার কারণে একটা ব্যবস্থা হয়েছে। যদি আপনি ট্রানজিটে যান, তাহলে দুবাই কোন এয়ারপোর্ট আপনার লামাই লইব, ওখানে মুআল্লিম তাহুকা, না হইলে আপনার বিমানও থাকতেও হইব যে আপনি ইহরাম বান্ধা, তাহলে দেশটাকে বান্ধে দেওয়ার দরকার নাই, আপনি ইহরাম বান্ধবা। আর যদি আপনি সিলেট থাকি ডাইরেক্ট অথবা ঢাকা থাকি ডাইরেক্ট যদি আপনি জেদ্দা যান, মক্কা শরীফের আশেপাশে আর কোনো এয়ারপোর্ট নাই আপনার জেদ্দা ছাড়া,
যদি জেদ্দার যান তাহলে জেদ্দার সরাসরি গেলে আপনি আপনার বাড়ির থেকেও ইহরাম বানতে পারেন, সিলেট থেকেও বানতে পারেন, আপনি ঢাকা থেকেও বানতে পারেন। যেহেতু ইহরাম বাঁধার পরে আপনার হালাল অনেক কাজ আর করা যায় না, এগুলি একটু আগ্রহী করলে বালা। আমার বাড়ির পাশে থাকাকালীন সময় যদি কোনো সমস্যার তৈরি হয়ে যায় আমি কথাই বাঁচলাম। ইহরাম কিতা? আপনি ইহরাম হইল আপনি নিয়ত করবা উমরার, যে আমি উমরার নিয়ত করলাম, বাংলায় হইবা ইন্নি উরিদুল উমরাতা, আপনি আরবি হইল ইন্নি উরিদুল উমরাতা, আমি উমরার নিয়ত করলাম। আর বাংলায় হইবা আমি উমরার নিয়ত করলাম। নিয়ত করবা ইহরাম হইল দুইটা সাদা কাপড় আপনি বাঁধবা। মহিলা ওগুলোর লাগি আলাদা কোনো কাপড়ের দরকার নাই, যে একটা তার ড্রেস আছে ওটা তা নইব, শুধু মুখ ডাক্তা না, ইহরামর নিয়ত করা বাদে মুখ ডাক্তা না। আর পুরুষ যারা এরা দুইটা কাপড় পরতা। কাপড় পরার সিস্টেম আপনারা নিশ্চয় জানেন, পরার সিস্টেম। এরপরও আমি হইয়া দেই, মনে করো আমরা লুঙ্গি ফিন্দি, লুঙ্গি ফিন্দি দেবলা, লুঙ্গি আমি দেখাইতাম কিলা, দেখাইলে পাল্লা হয়। লুঙ্গি ফিন্দি দেবলা, মনে করো আমার লুঙ্গি ওখান, হ্যাঁ। তো আমি কাপড়টা ধরলাম লম্বা, যেহেতু এহরামর কাপড়, এইভাবে ধরলাম, ধরিয়া একটা ফেস ওবাই আনলাম, আনার বাদে কোনো ফাড় দিলাম, আমরা কোনো ফাড় দিলাম। আমার কথা বুঝছেন? আপনার সুবিধা, আপনি যদি কইন না আমি ওবাই থাকি লম্বা করবো, করিয়া লঙ্গিলা আন ওবাই আনবো, ও আনলাম, ও আইলো আমার টিকান এহরামর কাপড়, আমার বাদে আমি ওবাই আনলাম, অথবা ওবাই দিয়া এখান থেকে নিয়া আমি ওবাই ফেস দিয়া আনিয়া অন্য ফাড় দিলাম। যেহেতু বেল্ট থাকবো, না বেল্ট রাখুন, যেন বেল্ট রাখা জরুরি, পুরুষও লাগি বেল্ট রাখবা। কারণ এহরাম লুঙ্গির লেহান ফরা হয়, খোলার সম্ভাবনা আছে গরমের কারণে, অথবা আপনি ফিনচুন যেবলা চক্কর দিতে দিতে আপনার ফেটর বুক লাগি গেছে, ফেট হস হইছে, পড়ে যেতে পারে। হ্যাঁ, এটা খুব খেয়াল রাখবা। আর ব্যাগ থাকবো, ব্যাগের ভিতরে আপনার পাসপোর্ট, টিকেট, অন্যান্য জিনিস, যেটা টাকা পয়সা আপনার রাখবো, এটা হলো সেভ করার বিষয় রাখবা। তাইলে এহরাম বাঁধবা পুরুষও লাগি দুইটা কাপড়, একটা কাপড় হইলো আপনার ফিনবার, আর একটা হইলো চাদর, একটা লুঙ্গির লেহান, একটা চাদর। সাদা কাপড়ে এহরাম হইলো মুস্তাহাব, সে হইছে সুন্নত। কারণ আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা কাপড় ব্যবহার করছেন, পছন্দনীয় কাপড়। সাদা দুইটা কাপড় ব্যবহার করবা। এহরাম বাদলা আপনার বাড়ির থাকি, আপনি সিলেট থাকি যাওকা, আপনার এই ঢাকা থাকি যাওকা, যদি সরাসরি জেদ্দা যায়, আর দুবাই গিয়া যদি যায়, দুবাই ইয়াতা হইলে আপনি দুবাই থাকি বাঁধবা। বান্ধার আগে যদি আপনি সালামত থাকেন, শরীর বালা থাকে, গোসল করবার চেষ্টা করবা। আমরা দুবাই নিছিল শারজাত গিয়া এখানে যেখানে আসিল ব্যবস্থা আসিল গোসল টুসল, কইছে যে আপনারা চাইলে গোসল করতে পারেন, সময় যদি থাকে, অনেক সময় ট্রানজিটের সময় থাকে, 3-4 ঘন্টার সময় থাকে, এই সময় কিতা করে গোসল করিয়া, না হইলে আপনি ভালোভাবে পয় পরিষ্কার হইয়া, নখ চুল কাটিয়া, আপনার অজু টজু করিয়া, এরপরে সুন্দর করিয়া আপনি এহরাম বাঁধবা। এহরাম বান্ধা হইল ফরজ। এই ফরজ খাজ, অর্থাৎ এহরাম বান্ধার পরে যেখান থেকে আপনি বান্ধলা, এখানটা হয় মিকাত। এখানটা কিতা হয়? মিকাত। এই মিকাত আপনার মক্কাত যাওয়া পর্যন্ত, তাওয়াফ করা পর্যন্ত, আপনি আবার ইহরাম বান্ধার আগ পর্যন্ত আপনার ইহরামটা থাকতে হইব। এই ইহরাম বাঁধাটা আপনার দরকার। পুরুষও লাগি গোসল করলে বালা উত্তম, মহিলা লাগি প্রয়োজন নাই, ই সুযোগই থাকে না, ইনো জামেলার দরকার নাই, অনেক বিষয় আছে। পুরুষে এখন গামছা বিন্দু আমরা গোসল করে নিতাম পারি, কিন্তু মহিলার লাগি সমস্যা আছে। সুতরাং এই সময় যদি মহিলা লাগে, একটা গুরুত্বপূর্ণ কথা কইলাম, যদি কোনো মহিলা মনে করুকা বার্তাই রানা দিছেন এহরাম বাদবা, এর আগে তান হায়েজ শুরু হয়েছে, ইলা যদি হয় হায়েজওয়ালি কোনো মহিলা হয়, তাহলে তান লাগে খারবার হইল যে পবিত্র হওয়া গোসল না করা পর্যন্ত বাইতুল্লাহর তাওয়াফ করবেন না।
তাই বাইতুল্লাহর তাওয়াফ করতা নাই, যাইতা পারবা ওখানে হোটেলও থাকবা, বাইতুল্লাহর তাওয়াফ করতা নাই, এটা খুব গুরুত্বপূর্ণ। হায়াজ নেফাসের যদি ব্যবস্থা থাকে, মানে অবস্থা থাকে, তান বিশেষ করে হায়াজের অবস্থা থাকে, মহিলাগুলো বেমার থাকে না নি 3 দিন 5 দিন 7 দিন 10 দিন, এই সময়টা যদি তান ও সময় পড়ি যায়, তাহলে তাই গোসল করবা বা অজু করবা, করিয়া এহরাম পরবা, তাওয়াফ করতা নাই। উমরাকারী পুরুষ গায়ে সুগন্ধি লাগাবে, বুঝুন যেন গায়ে সুগন্ধি লাগাবে, কিন্তু এহরাম পরার পরে এহরামর কাপড়ের মাঝে সুগন্ধি লাগাইতা না। খুব মনে রাখবা, আমরা আতর ব্যবহার করি না, সুগন্ধি লাগাইবা না, কারণ এহরামর কাপড়টাই ওইভাবে থাকা দরকার যে সুগন্ধি লাগতো না। আপনার যা কর্তা একটু সময় লাগবো, আমরা কিছু জানবো, আপনারা হইতে গিয়ে আমারও কিছু জানা হইব, নিজে করিয়া আইছি বাস্তবে, কিন্তু দেখবা হিনো গেলে এমনি ওর সফলতা। আপনার মিকাতের আগে এহরাম পরিধান করা, অর্থাৎ মিকাতের আগে যেখানে আমরা যাই, মিকাত সামনের আগেও আমরা এহরাম বাঁধলাম। পুরুষ যাবতীয় সেলাই যুক্ত কাপড় যেমন জামা, পায়জামা, গেঞ্জি ইত্যাদি পোশাকের আকারে তৈরি পরিধান করা থেকে বিরত থাকবে। গেঞ্জি পরা যাইতো না, জামা পায়জামা পরা যাইতো না, আন্ডারওয়্যার পরা যাইতো না। আমরা অনেকে জানেন না, আমি দেখছি অনেক ভাই গেছেন আন্ডারওয়্যার পরছে, বলেন না আন্ডারওয়্যার পরতা না, পরার দরকার নাই। একটি লুঙ্গি ও চাদর, মানে আমরা যেটা চাদর ব্যবহার করবো আর যেটা গাত লাগাইমু, ও দুইটা ছাড়া আর কোনটা থাকতো না। মহিলা তার সাধারণ পোশাকেই এহরাম বাঁধবে, অর্থাৎ যেটা তার আছে বুরকা ওটাও থাকবো। লক্ষ্য রাখবে যাতে কোনো প্রকার চাকচিক্য বা প্রসিদ্ধি লাভ করে এরকম পোশাক না হয়। চাকচিক্য, আমার কাপড় হইতে হইব খুব দামি, আমার এমন কাপড় হইতে হইব, উমরা তো আর পাইমু কিনা আইমু কিনা, আমার খুব দামি কাপড় হইতে হইব, বালা কাপড় হইতে হইব, এটা চাকচিক্যর বিষয় না। এখানে উত্তমতার কোনো চিন্তা নাই, চিন্তা থাকতো আমার উমরা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করা নেই। আসল বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনে আমার এই খাসটারে গ্রহণ করা, ওটা হলো আপনার রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি আপনার থাকা দরকার। এরপরে হইলো মিকাতে উমরা নিয়ত করে তালবিয়া পাঠ করা। আমরা যারা পারি না তালবিয়া, চেষ্টা করতাম পড়বার, যদি আপনার কিছু পারি না, তালবিয়াটা কিতা, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক। আপনি যদি সারা কইতা পারেন না, আপনি অতখান কইতা পারবা না নি যে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, কইতা পারবা না নি? দেখি আমালে কইছে একবার, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ আমি হাজির, আমি হাজির, আল্লাহ আমি হাজির, এই কথাটা তো কইতা পারবা। আর সারা শিখবার চেষ্টা করবা। এটা আরবি শব্দ, হল আমরা মগজ আরশে আরজিমো গাতা। সুতরাং আমরা যদি পড়া শুরু করি দেখবা বৃদ্ধ বয়সেও কোরআন মুখস্থ হয়, বৃদ্ধ বয়সে সূরা দোয়া মুখস্থ হয়, অন্যতা মুখস্থ না হইলেও, কারণ আরবি আমরা আরশর জবান, দুনিয়াতে যাওয়ার পরেরও জবান। সম্মানিত উমরা যাত্রী, মুরব্বিয়ানে কেরাম এবং আমার মুরব্বী মহিলা যারা আছেন, আমরা তালবিয়া পাঠ করলাম। তালবিয়া পাঠ করার পরে তারপর উমরার কাজে ঢুকার জন্য মনে মনে নিয়ত বা দৃঢ় সংকল্প, আমরা আস্তে আস্তে যেমন তালবিয়া উমরার এহরাম বাঁধলাম, আর তালবিয়া পাঠ করার সাথে সাথে আমরা উমরার ভিতরে আস্তে আস্তে হামাইরাম যাইরাম। এই উমরার ভিতরে হামাইয়া আপনি যখন তালবিয়া পাঠ করবা, এরপরে কইবা যে তালবিয়া পাঠর মাঝে লাব্বাইকা উমরা, যদি পারেন কইতা লাব্বাইকা উমরা, আমি উমরার লাগি কিতা করছি, লাব্বাইক কইরাম, আমি উমরার লাগি আপনার কাছে হাজির হইছি। এরপরে যে কাজ করতে আপনারা, এই কাজগুলা যে দোয়া পাঠ করা, আপনারা দোয়া পাঠ করবা, বিভিন্ন জিকির আছে, দোয়া আছে, আপনার যেগুলা মাসনুন দোয়াগুলা আছে, আপনি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আপনার যে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়াগুলা আপনি পড়বা। এরপরে যখন আপনি পবিত্র মক্কায় পৌঁছবা, সম্ভব হইলে গোসল করবা, আবার গোসল করবা যদি মক্কায় পৌঁছন। তারপর মসজিদে হারামে, তবে গোসল করার ক্ষেত্রে একটা সতর্কতা অবলম্বন করার দরকার, যেহেতু ইনো হইছ। যদি আপনার এহরামর কাপড় থাকে দুইটা, তখন আপনি গরমের কারণে গোসল করতা, একটা তৈলা আর আরেকটা ফিন দিল্লা,
আর একটা থাকে তাহলে আপনার এহরাম বাংছেন না, তো আপনি বাংছেন না, তো তখন আপনি কিতা করবা? এর কারণে দুইটা কাপড় যদি হয় তাহলে আপনার বান দেওয়া যায় বা বাঙ্গা যায়। তো এক কাপড়ে শেষ পর্যন্ত থাকাটা উত্তম। আপনি তাওয়াফ করিয়া ইয়া হলক করার বাদে এরপরে বাঙ্গবা। তাইলে আমরা 1 নম্বর ফরজ হইল এহরাম বাঁধা, 2 নম্বর কিতা? 2 নম্বর হইল তাওয়াফ করা। মক্কাত যাওয়ার বাদে আপনার হোটেলও যেখানে জায়গা এখানে থইয়াও প্রথমে যে কাজ করবা, আপনি হেরানো যদি হয় একটু রেস্ট লইয়া গিয়া উমরাটা করিয়া আইবা। আপনি এই যে তাওয়াফ করবা। মক্কা পবিত্র মক্কায় পৌঁছার পর সম্ভব হলে গোসল করবেন, তারপর মসজিদে হারামে ঢুকার সময় ডান পা দিয়ে ঢুকবেন আর পড়বেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আরো লম্বা দোয়া আছে, আমি সারাটা আপনারা কইলাম না, আমরা তো অতখান কইতাম পারমু। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আপনি ও দোয়া কইয়া মসজিদে হারামর মাঝে ঢুকলা। মসজিদে হারামর ঢুকার সময় আপনার এহরাম বাঁধা থাকলে আপনার গেট মেনে কোনটা জিকা করতো না, কোনটা মাতাইতো নাই। আপনি সম্মানিত হাজি প্যান্ট শার্ট ভিন্ন থাকলে জিকা করবো, হই যাই তাই না, হামাইবার কোনো সুযোগ নাই। এই গ্রাউন্ডের ভিতরে তাওয়াফর গ্রাউন্ডের ভিতরে শুধুমাত্র আপনার আল্লাহর মেহমান ছাড়া কেউ অন্য কেউ প্যান্ট শার্ট ভিন্নওয়ালা কেউ, কারণ আল্লাহর বান্দা হলে দেখাই তা যে আমরা তোমার কাছে তোমার সন্তুষ্টির লেগে হাজির, ইহরাম বাদ দিয়ে হাজির হইছি। এরপরে তাওয়াফ করা, মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাত আদায় করা। তাওয়াফ করার বিষয়ে কিছু কথা আমরা জানি। জি, আপনি সুন্নাত ওই সালাত 2 রাকাত আপনি ইহরাম বাঁধার পরে 2 রাকাত নামাজ পড়বা, নফল নামাজ পড়বা। সালাতের কথা কইরাম, আপনি যখন তাওয়াফ করবা যদি আপনারা লগে মুআল্লিম তা হয় তাহলে মুআল্লিমে লইয়া যাইবা। গেইটে দি হামানির পরে আপনারা লইয়া যাইবা হজরে আসওয়াদর পাশে, যেখানে হজরে আসওয়াদ অনেক সময় দূর থাকি শুরু করি দেন, একটু দূর থাকিও শুরু করি দেন। হজরে আসওয়াদ এখানে যাওয়ার আগতেই শুরু করলে তার ডান দিকে আছে দেখা যায় সবুজ বাতি, যারা গেছে সবুজ বাতি গেছে নাই তো দেখা আছে সবুজ বাতি দেখবা। দেখিও আপনি সামনে হজরে আসওয়াদ আছে, আপনি শুরু করবা। এখন হজরে আসওয়াদের দৌড়িয়া শুরু করাটা দরকার আছিল, যেহেতু অত মানুষ আমরা পারতাম নাই, তখন হজরে আসওয়াদের দিকে আপনি মুখ করিয়া আপনার আতর বিসমিল্লাহ আল্লাহু আকবার, আপনার আতর মাঝে আপনি চুমা খাইবা অথবা ইশারা দিয়া চুমা খাইবা। বিসমিল্লাহ আল্লাহু আকবার হয়ে শুরু করলা, আপনার তাওয়াফ শুরু। গণ বা 7 চক্কর হইতো, কত চক্কর? 7 চক্কর। এখানে 7 চক্করও দেওয়া লাগবে। আরো গানো আছে 7 চক্কর, কিন্তু এখানে কথা আছে ওখানে বেড়া খাইলেই নেবে 7 চক্কর দেওয়া লাগবে। এই 7 চক্কর যখন দিবা আপনার এখানে দোয়ার অনেক জায়গা আছে, ওগুলো আমরা চিনিয়া যাওয়ার দরকার। 1 নম্বর হইলো যে আপনি সামনে গেও পাইবা ফানি পড়ে যে জায়গা মিজাবে রহমত হয়, ও জায়গার মাঝে দোয়া করবা। হাতিম আপনার কাবা শরীফর লগে লাগাইল কিছু জায়গা দেখবা পুলিশ সকল বোয়াত দেয়াল গেরা, এই জায়গাখান কাবার অংশ, এই জায়গাটা কিটা কাবার অংশ, ভিতরে হামাইবার সুযোগ নাই। আমরা পাইছি না, আমরা সময় একদিন মাত্র মহিলা ওগুলো দিছিল, আর দিছে না, 8 দিন আমরা আসলাম, দিছে না। যদি সুযোগ থাকে হামাইবার সুযোগ খুঁজবা। এখানেও নামাজ পড়া মানে কাবার ভিতরে নামাজ পড়া, দেয়ালে গেরা জায়গা এটা হইলো কাবার অংশ। আপনি যখন ই কোনার তাওয়াফ করিয়া আইলা আপনার রুকনে ইয়ামেনিতে, ওরা হজরে আসওয়াদ যাওয়ার আগে রুকনে ইয়ামিনের এই কোনাখানটা খালি থাকে, আপনি ওখানে দরিয়া দোয়া করবার চেষ্টা করবা। আর ওখান থেকে শুরু করবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দেখবা হাজি হলে কইরা আপনি শুনতে আপনিও পারবা। আর এই দোয়া তো আমরা মক্তবও শিখছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমারে দুনিয়ার কল্যাণ দান করো, আল্লাহ তুমি আমারে আখিরাতের কল্যাণ দান করো, আল্লাহ তুমি তোমার আযাবে নার
আযাবে নার, দুজখর আগুন থাকি হেফাজত করবা, কিনা আমারে বাঁচাও আযাবান নার, আপনার দুজখর আগুন থাকি বাঁচাও। আপনি দোয়া করতে করতে ওখানে হজরে আসওয়াদ পর্যন্ত যাইবা, যাওয়ার পরেও আবার আপনার আপনার হজরে আসওয়াদের দিকে, কালো পাথরের দিকে মুখ করবা, আবার আপনার দ্বিতীয়টা শুরু। এইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম যখন শেষ করবা, এর ভিতরে চাইবা, চেষ্টা করবা যে হজরে আসওয়াদে নিছোয়া যায়, চেষ্টা করতা। আপনি জোর করিয়া আরো জনরে ফালাইয়া তুইয়া আপনি যাইতা, আপনার এটার দরকার নাই, এটা মকসুদ নাই। হজরে আসওয়াদে আপনার যাইতে গিয়া অনেক কষ্টের বিষয় আছে, খুব শক্তি যদি থাকে আর যাইতা পারেন ভিন্ন বিষয়, কিন্তু মানুষের কষ্ট দেওয়া এর থেকে বেশি সওয়াব থেকে আযাব বেশি হয়ে যাব। আপনি এটা চিন্তা করবা না, বরং যদি পারেন তকদিরও তাকে দেবা সকলে দিতে, আপনি কোনো হজরে আসওয়াদর খান্দার ইলা হইছে মানুষ গেছে। হ্যাঁ, জি শুকরিয়া। এখন হজরে আসওয়াদেও আপনার চুমা দিতে পারলে আলহামদুলিল্লাহ। এই 7 চক্কর আপনার শেষ, তোয়াফ শেষ, ফরজ শেষ। এরপরে মাকামে ইব্রাহিম পাইবা তোয়াফর খান্দাক। হজরে আসওয়াদর পরে ও জায়গাখানো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমও আমরা দেখছি অনেকে চুমা দেয়, অনেকে হাত লাগায়, মুখও লাগায়, এটা ঠিক নাই, এটা পারে না। হ্যাঁ, আপনার ইবাদত নষ্ট হয়ে যাব। এই মাকামে ইব্রাহিমর পিছনে আইয়া যদি পারেন একবারে খান্দাত, না হইলে আরো একটু দূর হয়ে গিয়া 2 রাকাত নামাজ পড়বা সুন্নত, 2 রাকাত নামাজ পড়বা। আল্লাহর নবীজিয়ে তোয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়তা। এরপরে জমজমর পানি খাইবা। জমজমর পানি আগে থেকেও আমরা খাইছি, কিন্তু তাওয়াফ শেষ করার বাদে খাওয়া উত্তম। হাজি হলে খাইন, জমজমর পানি খাইবা। জমজমর পানি খাওয়ার নিয়ম তো হলে জানি না নি, যে পানি খাইতাম দাঁড়াইয়া, কাবার দিকে দাঁড়াইয়া। এখন কাবা তো এখানে সাইরবুকা কাবা, হ্যাঁ, শাতর আল মসজিদুল হারাম। আপনার এই মসজিদে হারামের চতুর্দিক হলো আপনার জন্য কিবলা। এখানে নির্ধারিত কিবলা নাই, পূব পশ্চিম কোনটা নাই, আপনার এই সব এলাকা আপনি দাঁড়াইয়া পানি পান করবা, দেখবা কত মজার পানি, কত শান্তিদায়ক পানি। এই পানি সম্পর্কে আল্লাহ নবীজি কইছেন এটা হইল শিফা। সুবহানাল্লাহ বিহামদিহি, এটা হইল শিফা। আপনার রোগ আছে, রোগের নিয়তে কাউকা আপনার রোগটা ভালো হয়ে যেতে পারে আল্লাহ যদি দয়া করেন। আপনার পেটর বুক মরি যায় এই হাজরে আসওয়াদের এই জমজমর পানি খাওয়ার পরে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরপরে তাওয়াফ শেষ করার বাদে আমরা 2টা কাজ শুরু হইব ওয়াজিব। কাজ কিটা? ওয়াজিব কাজ। একটা হইল আপনার সাই করা, আর একটা হইল মাথা মুন্ডন করা। এই 2টা ওয়াজিব। এই সাই করাটা হইল, সাই কোন জায়গা করতাম? আল্লাহ রাব্বুল আলামিন কইরা ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহ রাব্বুল আলামিন কইরা সাফা এবং মারওয়া 2টা পাহাড়, এটা আমার নিদর্শনের একটা। সুবহানাল্লাহ। একজন মহিলার খাজরে স্মৃতিধন্য কাজরে আল্লাহর লাগি হইলে আল্লাহ কিলা দেন দেখা কিয়ামত পর্যন্ত হাজেরার নামরে অঙ্কন করে রাখিলিছেন। হজ করা তাও আর উমরা করা তাও, এই 2টা পাহাড় অবশ্যই তুমি তাই সাই করবা। সুবহানাল্লাহ। ওয়াজিব মানে কি? অবশ্যই আপনার উমরা হইতো নাই, হজ হইতো নাই, আপনার এই 2টা সাই না করলে। সাই মানে দৌড়া, সাই মানে দৌড়া। একটা কথা বাকি রইছে, আমরা যখন খানায় কাবা তোয়াফ করমু, এই তোয়াফ করার সময় 2টা নিয়ম। তোয়াফর 3 চক্কর হইব রমল। রমল, রমল শব্দের অর্থ হইল ছোট ছোট পাড়ায় একটু রুশে রুশে আটা। পুরুষ হলে আটবা, মহিলা হলে নাই, মহিলা হলে স্বাভাবিক। আলহামদুলিল্লাহ। বাতিনি বাইডুকা, ও বাতিনি বাইডুকা তো দেখা যাইব, ভালো অসুবিধা নাই। আমরা রমল করতাম কয় চক্কর? 3 চক্কর রমল করতাম। মনে রাখুন যেন 3 চক্কর রমল মানে একটু রুশে আটতাম, ছোট ছোট পাড়ায় রুশে আটতাম। আর 4 চক্কর স্বাভাবিক, 4 3 7 নাই 7। আমরা যখন সাই করা তাইমু, এই সাইটা হইল সাফা এবং মারওয়া। আপনি সফা পাহাড়ের পাদদেশে দেখবা আগলা হানার পাহাড় হইছে না, আমরা ছোট থাকতে যে লেখাপড়া করছি বা পাহাড়ের চিত্র দেখছি, এখন হিলা নাই। আমার মোবাইলে এখনো ছবি আছে, একবারে মিলাই আপনি উঠতে পারবা। যেহেতু উঠার কোনো সুযোগ এখন নাই, তবে তারা স্টিল দিয়া ঘুরিয়া রাখছে, আপনি অন্য থাকবা। অন থাকি দেখবা খানায় কাবা দেখা যায়।
আপনি অনুবাইয়া দোয়া করবা, দুই হাত তুলি আল্লাহর কাছে চাইবা, এখান দোয়া কবুলের একটা জায়গা। সুবহানাল্লাহ বিহামদি। খানায়ে কাবা তওয়াফ করার সময় বেশি করে দোয়া করবা, বেশি করে দোয়া করবা আল্লাহর কাছে। এই তওয়াফ করার দোয়া কবুল হয়। তওয়াফকারীর উপরে আল্লাহ সরাসরি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। 120টা রহমত নাজিল হয় খানায়ে কাবার, এর মাঝে তওয়াফকারী ওগুলো লাগি আল্লাহ রাব্বুল আলামিনে রহমত দেন 120টার মাঝে। সম্ভবত আমি ভুলি গেছি 60টা রহমত। হ্যাঁ 60টা। যারা নামাজ পড়েন এরার লাগি 40টা, আর যারা সাইয়া বইরেন ono বইয়া বইয়া অখতর লাগি তওয়াফ করিয়া শেষ আর বইছেন জোহরের নামাজ আন পড়িলেই আমার তওয়াফ শেষ, জোহরের নামাজ পড়িলেই একটু সময় পরে সাইয়া সাইয়া বইছেন। আল্লাহ নবীজি কইনে সাওরার লাগিও আল্লাহ বাকি রাখছেন 20টা নেকি। সুবহানাল্লাহ। সরাসরি 20টা নেকি। তাইলে এই 20টা নেকি থেকে আমরা মাহরুম হইতাম নি? জি নাই। 40টা থাকি নামাজ যদি আপনার তওয়াফ শেষ হয়ে যায় নামাজ পড়বা। এখানে 1 রাকাত ফরজ আদায় করলে আপনার 1 লাখ রাকাত ফরজ আদায় করার সমান। সুবহানাল্লাহ। আপনার এই জায়গাখানো টাকা পয়সা খরচ করিয়া বয়সের এই সময়ে গেছেন গিয়া আফসোস করবা। এই খালাগরের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে কি মজা রাখছেন, আপনি না দেখলে আমি আপনার বুঝাইতে পারতাম না। এই খালাগর ছাড়িয়া আইবার সময় মনের যে ঠান আল্লাহ কিতা রাখছেন ইনর মাঝে, এই গরের কিতা মায়া যে আমি মায়ার কারণে গড়টা ছাড়িয়া দিতাম জানি চাই না। এই জায়গাত গেছেন কষ্ট করি বেশ করি নামাজ পড়বার চেষ্টা করবা। নফল নামাজ ওয়াক্ত যে হারাম ওয়াক্ত আছে, মাকরু ওয়াক্ত আছে, এগুলো বাদে আপনি নামাজ পড়ার চেষ্টা করবা। আমরা সাই করতাম, সাই করার সময় সাফাতাই শুরু করবো। আমি বিভিন্ন বই পাইছি 7 চক্কর, আর আমার দৃষ্টি থেকে 3.5 চক্কর। আপনারা যারা গেছেন আমার লগে মিলেনি দেখুন জানি চাই 3.5 চক্কর ও করতে আমি সফাতা কি মারুয়াত গেলাম, যদি ঘুরিয়া আইয়া আবার সফাত আইতাম তা হইল 1 চক্কর। কিন্তু এখানোর সিস্টেম হইল যে আপনি সফা তাকি মারুয়াত যাইবা 1 চক্কর, মারুয়াতা কি সফা তাইবা 1 চক্কর, সফা তাকি আবার মারুয়াত যাইবা হইল 3 চক্কর হইল। এইভাবে 7 বার হইতো। আপনার শুরু হইব সফা তাকি আর শেষ হইব সফা তাকি, সফা তাইয়া শেষ হইব। সফার শুরু সফার শেষ। যখন আপনি শুরু করবা যদি ফারুন ফরতা ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ লেখা আছে, লেখা আছে ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই কথাটা লেখা আছে। আপনি শুরু করবা তওয়াফর, এটা ছোট ছোট কাজ মনে হয় না, আমার তওয়াফর কথা কই আমার মনে হয় যে এখন আর একটা তওয়াফ করবার সময় খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। এটা তো ভিডিও করা ওর ভিডিও লাগানো যাইব অনেক হুনার বাদে কইবা খেয়া কইলা, এটা তো আর মানে অনেকটা কইলা না। তওয়াফ করার সময় আপনারা খেয়াল করবা যে আপনার চাদরটা যেটা গাঢ় চাদর একটা বাম খাদর উপরে থাকতো ডাইন বগলে দিয়া নিয়া। আমার কথা বুঝতে পারছিনি? ডাইন খাদর উপরে থাকতো আপনার এক মাথা ওবায় ফেলাইলা আর এক মাথা ডাইন বগলে দিয়া নিয়া ওবায় রাখলা। যত সময় তওয়াফ করবা, তওয়াফ করা শেষ যখন নামাজ পড়বা সুন্নত নামাজে 2 রাকাত পড়বা তখন আবার গাত সুন্দর করে দিলাইবা। আর সাই করবার সময় জেলা আছে গাত ওলা, সাই করার সময় দেখবা কিছু দূর যাওয়ার পরে সবুজ বাতি দেখা যায়। এই সবুজ বাতি যতখানি দৌড়া লাগবে ওইখানে সবুজ বাতি, পুরুষ হলে একটু দৌড়িয়া যায়। দেখবা ইন্দোনেশিয়ান আপনার মালয়েশিয়ান বিভিন্ন দেশের মিশরীয় কি দৌড় দের, আপনি আপনার তাকত অনুযায়ী যাইবা, দৌড় দিয়া হমাতা যাইবা, ওখানে একটু রুশে যাইবা আর বাকি খান আস্তে আস্তে যাইবা। মারওয়াত গিয়াও আপনি দোয়া করবা। এইভাবে সাফা মারওয়ার খাস যখন শেষ হয়ে যাব 7 চক্কর দিয়া, তখন আপনার এই 7 চক্করের পরে আপনার এখানে আর কোনো খাজ নাই। আপনি যাইবা হলক করা, চুলরে হলক করা। হলক করার ব্যাপারে 2টা কথা। একটা হইল যে যদি আপনি সুস্থ থাকেন তাহলে মাথা সারাটা মুন্ডন করা বালা, সারাটা মাথা মুন্ডন করবা, খামাই লিবা, বিলেট লই লিবা। আপনার আবার দেশ থাকি নিতৈত্য নাই কোনো মিলে। আর নাই আপনি যদি চুল কাটার যান তাহলে 10 রিয়াল বা 5 রিয়াল নেই গিয়া, 5 রিয়ালে 3 5 15 মানে খুব আকার ওই যায়। এই হিসাবে আপনারা নিবাগি হনো বাট বিলেট সোটা কিনতে মিলে আপনারা লইয়া
একজনে আরেকজনের খামাইয়া দিলেইবা। আর যদি মনে করেন না ঠিক আছে আমি সেলুনও গিয়া করতাম, এভেলেবেল সেলুন আছে, তার রাস্তা তো ভাইয়া ডাকবো আপনার যাইতা যে খোকা একবার উমরা করিয়া তো আমি খামাই না যা মনে করো আমি আরবার উমরা করতাম এই খামারি পিলে হয়তো আচ্ছা আমি কথা কইম। এখন উমরা করছেন করিয়া খামাইবা মহিলা হলে, আর যদি আপনি অসুস্থ থাকেন তাহলে আপনি চুলটারে ছাটবা, খাটতা নাই ছাট মানে হলক করতা নাই ছাটবা। মহিলা হলে তান সারা চুল রে এখানে করিয়া আপনার আঙ্গুলের মাথা বরাবর তাই খাটবা, ও তান খাটা শেষ। যদি আপনি আবার উমরা করেন, কেন হাদিস শরীফ বা আমরা আলোচনা দেখছি ওখান যে আপনি সারা মাথা তাকি কিছু কিছু খাটতা খামাইতা, আপনার অন্তাই খাটতা। আর আমি বাস্তবে দেখি আইছি অনেকে ও ভাই এক ফুস মারি দিন মারিয়া বাদে যাই নাকি, মানে তান রক্ষা করলাই কান। কারণ তো মনে করবা সকালে এক উমরা করছেন, দুপুরে এক উমরা করছেন, বিকালে উমরা করছেন, যতবার উমরা করবা অতবার আপনি তাওয়াফ করা লাগবো, উমরা নিয়ত করবা। যতবার আপনি উমরা করবা অতবার আপনি সাইয়ে করবা, অতবার আপনি হলক করবা। হলক করতে চুল তো আর গোজাইতে হইব না, সকালে খাটছেন বিকালে আর গোজাইব কিলা, এখন আপনি আপনার টান একটা দেওয়া লাগবে। আর আমি দেখলাম জি উমরা করবার নিলে পরে তিন ইচ্ছা করে তিন ইজা করে কাটছে। আচ্ছা ও যে মানে 3 ভাগ করিয়া কাটছে, এটা তো টেকনিক ঠিক আছে। এরপরে উমরার বিষয়ে আর একটা কথা কই আমরা। উমরা করার বাদে আপনার এখান থেকে উমরা করতে গিয়ে আয়েশা মসজিদও যাই, দেখছেন জানি আয়েশা মসজিদও যাই। আপনারা উমরা যখন করবা আয়েশা মসজিদও গিয়া ইনো আপনার হোটেলও উমরা ভাঙ্গি লিতে পারবা, কিন্তু ইনো উমরা নিয়ত করিয়া আইতে পারতা না। আমার কথা বুঝছেন নি? বলে ওখান থেকে যাই গিয়া উমরা নিয়ত করিয়া জি না, আপনি ওখান করতে পারবা, তাওয়াফর লাগি ইহরামর কাপড় ফিন দিয়া আপনি গিয়া তাওয়াফ করতে পারবা, কিন্তু উমরার নিয়ত করতে পারতা না। উমরার নিয়ত করতে হইলে কই যাইতে হইব? মিকাত। এটা আয়েশা মসজিদ হইলো একটা আম্মাজান আয়েশার নামে মসজিদটা হইলো মিকাতর একটা অংশ। আপনি ওখান থেকে গিয়া উমরার নিয়ত করিয়া আইবা। হয় 2 নম্বর উমরা, 3 নম্বর যতবার আপনি উমরা করবা। আচ্ছা এই হলক করার মাধ্যমে আমরা ওয়াজিব শেষ, এখানে আর কোনো কাজ নাই। আপনি এখন যত কাজ করবা নফল কাজ, নামাজ পড়বা, আপনি এখানে রোজা রাখবা, রোজা রাখার দরকার লাগে রোজা রাখবা, এটা হইলো আপনার লাগি মানে নফল। আর ফরজ কাজ হইলাম কয়টা? 2টা। একটা হইলো ইহরাম বাঁধা আর একটা হইলো তাওয়াফ করা, 7 বার চক্কর দেওয়া, কিলা করতা, পয়লা 3 চক্কর রমল করতা, বাদর 4 চক্কর আপনি স্বাভাবিক করতা, কাপড়টা কিলা পড়তা আমি মানে হইয়া দিছি। আর তোয়াফের সময় আপনি কাপড়টা কিলা রাখতা, বাম কাঁধের উপরে রাখতা, দয় মাথারে অবায় অংশ আর ডাইন বগলে দি নিতা। আর আপনার শুরু করতা হজরে আসওয়াদ থাকি। আপনার ইহরাম এবং তাওয়াফর পরে ওয়াজিব 2টা, একটা হইলো সাই করা আর একটা হইলো ইয়ারি মাথা মুন্ডানো। এই আমরা খাস শেষ। 2 নম্বর যে বিষয়টা আমরা কাছে উপস্থিত এটা হইলো আমরা মক্কা মুকাররমায় হজ করার বাদে মদিনায় যেতাম। মদিনাত আপনারা আরো খান জানিয়া রাখা উচিত যার দরকার, মদিনায় যাওয়া কিন্তু হজ এবং উমরার অংশ নাই। অনেকে আশ্চর্য হইবা, মদিনায় যাওয়াত কিন্তু যাওয়া উমরা এবং হজর অংশ নাই। আমরা যাই এখানে যার লাগি দিন পাইলাম, যার লাগি আখেরাত পাইতাম, যে নবীর নাম হইলে নামাজ হয় না, আর তাই এত নবীজির নাম পড়ি না। নবীজির নাম না হইলে নামাজ হয় না, যে নবীজির নাম না হইলে আমরা ইবাদত হয় না, সেই নবীজির বুলিয়া থাকা যায়নি। অথচ আল্লাহর নবীজি কইছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি নবীর কবর জিয়ারত করলো তার শাফায়াত করা আমার লাগি ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে নবীজি কইন আমার যে উম্মতে আইয়া আমার কবরের পাশে আমারে সালাম দেয়, আমি তার সালাম শুনি এবং তার জবাব দেই। সুবহানাল্লাহ। আর আমরা বাংলাদেশ থাকি
বিশ্বর যে কোনো প্রান্ত থাকি যদি সালাম দেই দুরুদ পড়ি তাহলে আল্লাহর নবীজিয়ে কইন সারা পৃথিবীত এক দাগি ফিরিস্তা আসেন এরারে কয় সাইয়াহিন ফিরিস্তা সারা পৃথিবী তারা ভ্রমণ করেন নবীজির উপরে দুরুদ নবীজির উপরে সালাম কোন জায়গা পেশ করা হর নবীজির আলোচনা কোন জায়গা করা হর এরা নিয়া নবীজির সামনে পেশ করেন আর কইন ইয়া রাসূলুল্লাহ অমুকর ছেলে অমুক অমুকর নাতি অমুক আপনারে সালাম দিছে আল্লাহর নবীজি কইন আমি আমার সেই উম্মতর সালামর জবাব দেই সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে کرام সম্মানিত আল্লাহর ঘরের মেহমান হল আল্লাহর ঘরের মেহমান হল আপনারা মদিনা শরীফ যাইবা মসজিদে নববী বেশি করে নামাজ পড়বা জিয়ারত করবা জিয়ারত করার সময় লক্ষ্য করবা আপনার মনোহরকা আপনার ওদিকে গিয়া হামাইছেন এখানে কোনো টিকেট টুকেট লাগে না ওবাই গিয়া আপনি হামাইছেন হামাইয়াও যাইতা এখন ওখানে হামানির বাদে ইনো তারার পুলিশ আছে তারার মুআল্লিম হল আছে এটা কিছু কারণও আছে আমরা যে মুসল্লি হল আমি আপনার মদিনার যে কবরস্থান জান্নাতুল বাকিত একবার হামাইলাম তো ফজরের পরে আমরা আর মানুষ লাগি গেছে অন্য মাটি লোয়ার এখন বাবা তুই মাটি আনিয়া খিতা করতে তোমার আসল যদি ইমান না থাকে আপনার কোনটা খামাইতো না তো ইমান যদি থাকে যেমন আমি যদি সূরা ফাতিহা পড়িয়া ফু দেই আমার হুয়ে খামায় না কিন্তু ফুলতলি যাবে ফু দিলে খামাই হয় আইনি না আসসালামু আলাইকুম মামা আইউ কবাই আপনার খামায় আপনার ওনর মুহতামিজায় ভরিয়ে দিলে খামাই হয় কারণ কিতা যে ফাতিহা শরীফ আপনি পড়ে খামায় না ও ফাতিহা শরীফ আরো কোনো ভরিয়া খামায় কারিশমা কিতা ইনো কোনো জাদু আছে নি জি না জাদু নাই তাই এখান রে মানইন এবং মানইন আপনি জানেন কিন্তু মানইন না যার কারণে সমস্যা এলাই আপনি মদিনা শরীফ যাওয়ার পরে হোটেল যত দূরেও থাকে না কেন আইয়া সারাদিন উপলক্ষে আইন জানি সকালে আইয়া জোর ভরলা ফজর ভরলা জোর খান্দা তো আছে খাওয়া দাওয়ার জায়গা আপনি জোর ভরলা আসর ভরলা মাগরিব পড়লা এশা পড়লা কিছু রেস্ট দরকার আছে এখানে হুতাও যায় কোনো অসুবিধা নাই হ্যাঁ আর নফল নামাজ পড়লা কোন রেওয়ায়ত আইছে যে 500 রাকাত কে কইছেন 50,000 রাকাত নামাজের সওয়াব ওই এক রাকাত নামাজ পড়লে সুবহানাল্লাহ বিহামদি আল্লাহর নবীজির রওজা যে মসজিদে নববী আল্লাহ রসুলে বানাইছেন ওখানে আপনি নামাজ পড়বা এই মসজিদে নববীর নামাজ পড়বা জিয়ারত করবা আর রিয়াদুল জান্নাহ যেখান এখানে আগে সিস্টেম আছিল আমরা শুনছি যে যার ইচ্ছা যেভাবে হামাইতে পারেন এখন অ্যাপস করছে আপনার আর মুআল্লিম যে তাওবা অ্যাপসের মাধ্যমে আপনার দিন তারিখ সময় নির্ধারণ করবা মুআল্লিমে আগটা কি কইবা তুমি আজকে আসরের বাদে বা খাইল আসরের জোরের বাদে আপনার হামানি ইনো হামাইলে বেশ সময় থাকা যায় না যতদূর ভরা যায় দেখাত লাগার দরকার নাই কিতা আছে দেখার দরকার নাই আপনি বেশি করি এখানে নামাজ পড়োকা জীবনে একবার রিয়াদুল জান্নাহ আল্লাহর নবীজি এখন যে মা বাইনা কাবরি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদুল জান্নাহ আপনার এই মিম্বর আর আমার বয়েত আমার গড় আমার হুজরা এর মাঝখানোর জায়গাটা হইল রওদা জান্নাতের একটা জায়গা সুবহানাল্লাহ রওদা মানে বাগান জান্নাতের একটা রিয়াদুল জান্নাহ জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে আপনি ঢুকছেন জান্নাতের টুকরা ঢুকছেন দুনিয়ার মাঝে কোনো জান্নাত আর নাই একমাত্র জান্নাত কোনটা খান আল্লাহর নবীজি যেখান হয়েছেন সম্মানিত মুসল্লিয়ানে کرام এরপরে আপনারা মক্কা এবং মদিনায় যে কাজগুলা করতা যদি পারা যায় দর্শনীয় স্থান আপনার শরীরে কুলায় যাইতে পারেন যেমন আপনার মক্কার বিভিন্ন জায়গা আছে মক্কা থাকি আপনার আরাফাতর ময়দানে যাওয়া মুজদালিফায় যাওয়া মিনাত যাওয়া আপনার এই গারে হেরা যেখানে আল্লাহর নবীজির উপরে কোরআন নাজিল হইছে সেই জায়গা এখানোর পাদদেশ গেলা দেখলা বিভিন্ন বিলাল মসজিদ আব্বাস মসজিদ বিভিন্ন মসজিদও যাওয়ার সুযোগ হয় আপনার লইয়া যায় টাকা খরচ করেন তাহলে গেলা এই ব্যক্তিগত ট্যুরে অনেকে যায় মসজিদে নববীত মদিনা শরীফও থাকাকালীন সময়ে আপনারা ওহুদর প্রান্তরও যাইবা আমরা ওহুদ গেছি তো ওহুদ ইনো এক মালিক আছে হে নিজে যতজন আইবা হে খাবাইব
প্রতিদিন খাওয়ায় প্রতি অক্ত খাওয়াইতে আছে, তার খানি যেমন শেষ হল না, খাওয়ায়। আপনারা এই অহুদ, আল্লাহর নবীজি কইন এই অহুদ পাহাড়ে আমারে মহব্বত করে, আমি অহুদ পাহাড়ে মহব্বত করি। সুবহানাল্লাহ। কারণ হইছে আল্লাহর নবীজির কলিজার টুকরা চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে শহীদ হইছেন। আল্লাহর নবীজির আরো সাহাবী হল এখানে শহীদ হইছেন। এই শহীদ সাহাবী হলর স্মরণে আল্লাহর নবীজি প্রায় সময় এখানে আইতা। আপনি এই অহুদর প্রান্তর যাইবা, অহুদর প্রান্তর আরো বিখ্যাত আমার নবীজির দান মুবারক এখানে শহীদ হইছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্তত পড়ে গেছে। জি এখানে আপনারা একবার করাইবা যার ইচ্ছা। যে আমরা ওলা গেছি, আমরা বাদে গেছি নিজে গাড়ি ভাড়া করি, যে মুআল্লিমে একবার করাইবা। আর যদি ভাষা জানা থাকে, এখানে ভাষা জানা খুব জরুরি। যদি ভাষা জানা থাকে আলহামদুলিল্লাহ একবার দুনিয়া আপনার লাগে অপারিত। আপনার আসলা মাশাআল্লাহ। এই যে খাজ করতে গিয়া হোটেলও থাকা, খাওয়া তো নিজর নাই নি, আপনারা জেলাবালা লাগে খাইবা। থাকার ক্ষেত্রে কিছু কষ্ট হইতে পারে, রদির কারণে, দূরে হওয়ার কারণে আপনার কষ্ট হইতে পারবে। আমি একটা পরামর্শ দিই আপনারা, মনে করো জোরের সময় ফত দিছেন বা কোন নামাজের সময় ফত দিছেন, আইতে দেখা গেছে আপনার হোটেল থাকি আপনার রুম খানায় কাবার আওয়ার আইতে আপনার নামাজ শেষ হয়ে যাবে। চেষ্টা করবা যে হারামর হদ যেখানে শুরু হয়ে গেছে অনুযায়ী আইতে পারেন নামাজ হারই যাবা। আপনার খানায় কাবার খান্দা পাইয়া যে সোয়াব সোয়াব, এটা হারামর অংশ, কিন্তু বিরাট এলাকা হারাম। আল্লাহ রাব্বুল আলামিনে এই জায়গারে ওয়াকফ করছেন। এই জায়গার মাঝে যে হামাইও মান দেখালা কানা আমিনা, যেই কেন হামাইব এখানে কেটে দিব, নিরাপদ হয়ে যাব। এখানের মাঝে কোনো দুষ্কৃতি হামাইতে পারতো না, এখানে দোষ কাজ করা যাইতে পারতো না। এই উমরা খালির সময়ে যে কাজগুলো আমরা করতাম না, নখ কাটতাম না, চুল কাটতাম না, হলক ছাড়া আলাদা মনোরগা আপনি উমরার এহরাম রইছে, মুছ কাটা ইটা খাটা যাইতো না, নখ কাটা যাইতো না, উকুন মারা যাইতো না, আপনার কোনো পাখি মারা যাইতো না, কোনো শিকারি দেখাইয়া দেওয়া যাইতো না। এগুলা মানে নাজাইজ, এগুলা হালাল, কিন্তু এই সময়ে নাজাইজ। আর এখানো নামাজও দাঁড়াইলে যে দুনিয়ার কোনো কাজ করা যায় না, হালাল কাজও করা যায় না। এখানো খালি মাতার সুযোগ আছে, নামাজও আমরা মাতি না। কিন্তু উমরার বা হজর এহরাম ফরার পরে মাতার সুযোগ আছে, কিন্তু অন্যান্য হালাল কাজও কিনা করতাম নাই, আমি করতাম নাই। সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আল্লাহর এই মুবারক জায়গা, বরকতওয়ালা জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন কইন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এই জায়গাটার মুবারক করছেন, বরকতময় করছেন। বরকত আজকে লাগি নাই, কিয়ামত পর্যন্ত বরকত নাজিল হইতে থাকবো। আমরা যে এই বরকতর অংশীদার হইলাম, আমরা যে এখানে যাইতাম পারলাম, এর লাগি মহান মনিবর দরবারও খালি শুকরিয়া আদায় করতা। আপনি যখন উমরা শেষ করবা খালি শুকরিয়া আদায় করবা আর দোয়া করতে থাকবা। বিভিন্ন দোয়া আছে, আপনারা দোয়া করবা। সম্মানিত মুসল্লিনে কেরাম, এরপরে আরো যে কথা আমার পরিচালক ভাই কইলা, মহিলা সকলের এখানেও থাকলে পালা। যদি সামর্থ্য থাকে, অনেকে নেই রুম যে পুরুষ মহিলা এক জায়গা, এটা সমস্যা হয়ে যায়। মহিলা সকলের থান এন্ডে থইয়া দিতে হইলে আরো জনে হওয়া লাগে, বা সবাই খেয়াল রাখি আমার বউরে থইয়া গেছি, ইলা হয়। বরং মহিলা সকলের মহিলার স্থানও, পুরুষ সকল পুরুষের স্থানও থাকলা, আর যাইবার সময় একসাথে লইয়া গেলা। আর এখানো চেষ্টা করবা যে কোন জাতর ফাহেসা খাজ আপনার আমার কাছ থেকে সংগঠিত না হয়, দরবার ধ্যান বিভিন্নতা যেন সংগঠিত না হয়, রাগ গুসা যেন সংগঠিত না হয়। কষ্ট, এই কষ্টটা সবর করবা। সবর হইল 3 প্রকার। সবরের এক প্রকার সবর হইল সবর আনিল তো, আপনার আনুগত্য লাগি সবর, ওরা নেকির লাগি সবর। আল্লাহর কাজ করতে গিয়া আমি কিছু কষ্ট করলাম, এই কষ্টটা লাগি সবর করা। আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্ট করলে পরে বেশি নেকি দিবা, আমারে অনেক সওয়াবের মালিক বানাইবা। আরো আপনার
বিভিন্ন আমার ভাই এনতে তো বইয়ের ব্যবস্থা করছে, আপনারা নিজে পড়া জানলে তো আলহামদুলিল্লাহ, না জানলে আপনার ছেলে মেয়ে যারা পড়া জানেন এরার কাছ থেকে জানিয়ে নিবা বিস্তারিত। মানে এই তবে 4টা বিষয় একবারে গুরুত্বপূর্ণ কইলাম এই উমরার লাগি। 2টা ফরজ, ইহরাম বাঁধা ফরজ আর তাওয়াফ করা ফরজ, আর 2টা ওয়াজিব। একটা হইল সাই করা, সাফা মারওয়া সাই করা ওয়াজিব, আর আরেকটা হইল আমরা এই হলক করতাম, হলক করাটা ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিনে আচ্ছা আপনারা হইতা পারেন। এরপরে যদি আমার খোয়াত কোনো ত্রুটি হয়, ভুল হয়, কোথা বাকি থাকে, তাহলে আপনারা বিস্তারিত জানিয়ে নিবা। আমি এই জাতীয় প্রশিক্ষণ প্রথম আমি আর হঠাৎ আসলাম, আমি জিও করছি না, এমনি মসজিদেও বয়ান দেওয়া, অনেক বয়ান দেওয়া, ওই জন্য হাজিও হলো সামনে নাই। জি হোকা, জি না, জি না। তো আল্লাহ রাব্বুল আলামিনে আপনার আর উমরারে কবুল করতা, আমরা সকলে দোয়া করবো, আপনারা আমরা লাগি দোয়া করবা। এই দোয়ার জায়গাগুলো গিয়ে আমরা ভুলবা না, আপনারা লাগি আমি ব্যক্তিগতভাবে দোয়া করবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমি উমরা করিয়া আইছি, এই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করবো আপনার আর উমরা যাতে সুন্দর হয়, সঠিক হয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতা সকলে কই আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته وأزواجه وذرياته أجمعين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب كريم مولا وامرر মেহেরবান মালিক আল্লাহ, জোহর নামাজ আদায় করিয়া তোমার ঘরের মেহমান হলরে লইয়া আমি গুনাহগারী আল্লাহ অনেকগুলো আলোচনা করলাম, বলবে তুমি তোমার দয়া দিয়ে মাফ করে দেও। রব্বে করিম আমরা যারা এখানে দুইখানা হাত পাতিলাম, আমরার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেও। রব্বে করিম আমরা যারা হাত তুলছি, যারা আম্মা নাই আব্বা নাই, আল্লাহ আম্মা আব্বার কবর গুলরে জান্নাতের টুকরা বানাইয়া দেও। আল্লাহ আমরার জিন্দা আম্মা আব্বার হায়াতে তুই বাদারাজ ফরমাও। আল্লাহ আমরার বিমারি মাইবা বগলার বিমারের শিফা করি দেও। আল্লাহ ও দয়াল মনিব, তোমার যে সকল বান্দা বান্দি তোমার ঘরের মেহমান হইলা, রব্বে করিম তোমার ওয়াস্তে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তারার উমরারে তোমার ওয়াস্তে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ যে যখন যাইবা রব্বে করিম তুমি সালামতে তারের গন্তব্য পৌঁছাইয়া দিও, সব কাজ আঞ্জাম দিও আল্লাহ, আবার সালামতে তান বাড়িত পৌঁছাইয়া দিও আল্লাহ। হর কিসিম আফাত বলিয়া তাকি তারারে আমরারে হেফাজত ফরমাও। আসমানি জমিনি গজবাত তার কি জিন্নাত ইনসানের ক্ষতি তাকে হেফাজত ফরমাও। রব্বে করিম আল্লাহ এই কষ্ট করে ইবাদত করতে গিয়ে আল্লাহ আমরার কষ্টরি তুমি দূর করিয়া দিও আল্লাহ। সালামতে আমরার এই ইবাদতটা আঞ্জাম দিবার তৌফিক দিও। রব্বে করিম তোমার বান্দা বান্দি ওগুলোর অনেক আওলাদ বিদেশের জমিন ও আল্লাহ আব্বা আম্মা ওগুলোর লাগি টাকা পয়সা দিয়ে উমরার ব্যবস্থা করছে আল্লাহ। এই আওলাদ ওগুলোর জিন্দেগির উজালা করি দেও।
আল্লাহ আমরার বিদেশি ভাইয়েন তোর প্রতি রহমান করম ফরমাও আল্লাহ সালামতর জিন্দেগি নসিব করিয়ে দাও খামাই রুজির মাঝে ব্যবসা বাণিজ্যের মাঝে খৈর বরকত নাজিল ফরমাও ও আল্লাহ যে বাইনতে আয়োজন করলা তারার ব্যবসার মাঝে খৈর বরকত নাজিল ফরমাও আল্লাহ ও দয়াল মনিব তারারে সঠিকভাবে সব কাজগুলা করবার তৌফিক দাও আয় রব্বে করিম বড় মায়া করি আমরা আওলাদ দিছো আল্লাহ আমরার আওলাদ হলোর জিন্দেগির উজালা করি দিও আল্লাহ দুনিয়া আখিরাত আমরার আওলাদ হলোর কারণে বেইজ্জত করিও না রব্বে করিম আমরার আওলাদ হলোরে আল্লাহ মুহাদ্দিস মুফাসসির মুহাক্কিক আলিম আলেমা বানাইয়া দেও আল্লাহ এই মুহূর্তে আমরা নাম ধরি অসংখ্য গণিত সালাতু সালাম সোনার মদিনায় নবীজির রওজা মুবারকে পৌঁছাইয়া দাও আল্লাহ আমার গুনার দিকে চাইও না তোমার নেক বান্দা হল বারবার উমরা কারিয়ে হল হজ পালন কারিয়ে হল তোমার দরবার দুইখানা হাত পাতিছেন যার হাত তোমার কাছে ভালো লাগে তারা তোর সিলাই আমরা দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি ইয়াসিফুন আল্লাহ অনেক বিমারি হল আছেন আল্লাহ কুল্লি আজলাইনাত ফরমাও বিশেষ করে যাত্রী হলোর মাঝে যারা বিমারি আছেন আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ সালামতে আল্লাহ তোমার করবার তৌফিক দাও বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন